হাসান মাহমুদ সহ খুনি মন্ত্রী এমপিরা বিদেশে রাজকীয়ভাবে ঈদ পালন করে ছবি পোস্ট করছেন ক্ষুব্ধ তৃণমূলের নেতারা। জুলাই গণহত্যা করে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা সহ দলের মন্ত্রী এমপি ও শীর্ষ নেতারা। এরপর থেকে দেশে বিদেশে ছন্নছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে যেসব নেতা দেশে ছেড়ে যেতে পারেননি তারা আছেন বড় বেকায়দায়। হামলা মামলার ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। পবিত্র ঈদ উল ফিতরেও বাড়িতে গিয়ে নামাজ পড়তে পারছেন না। যারা এলাকায় যাওয়ার চেষ্টা করছেন রোষানলে পড়ছেন বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের। অথচ দলটির মন্ত্রী এমপি সহ বড় বড় নেতারা বিদেশের রাজকীয় ঈদ উদযাপন করে ছবি দিচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশে থাকা কর্মীরা। এরই মধ্যে ফেসবুকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদের ঈদ উদযাপনের ছবি দেখা গেছে। দলটির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রহমানও মার্কিন যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন। তার মতো বিভিন্ন দেশে অবস্থানকারী নেতারাও আছেন খোশ মেজাজে। অথচ কর্মীদের অভিযোগ তাদের খবরও রাখছে না কেউ। জানা গেছে দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ঈদ পালন করছেন। এছাড়া দেশের বাইরে নিরাপদে ঈদ পালন করছেন সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ASM খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আফামা বাহাউদ্দিন নাসিম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি পঙ্কজ দেবনাথ, আওলাদ হোসেন প্রমুখ। নাম প্রকাশ না করার শর্তে সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের একজন কর্মী বলেন, আমরা দেশে নানান জায়গায় পালিয়ে বেড়াচ্ছি, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন, নিজের ঈদগাহেও যেতে পারছি না। নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না, আমরা ফোন দিলে ধরে না, অথচ তারা বিদেশে বসে রাজকীয় ঈদ উদযাপন করে সেলফি দিচ্ছেন। কর্মীদের সঙ্গে এটা তো মশকরা, এর খেসারত দিতে হবে। অন্য দলের মুখোমুখি হওয়ার আগে আমাদের মুখোমুখি হতে হবে, তাদের কাছে জবাব চাওয়া হবে। তারা জানান আল্লাহ পাকের অশেষ রহমতে সুখ দুঃখ মিলিয়ে পরিবার পরিজন দলীয় নেতাকর্মীর সঙ্গে কুশল বিনিময় ছাড়া এবারের ঈদ কাটছে। প্রিয় পরিবার এবং দলীয় নেতাকর্মীদের অনেক অনেক মিস করি, কিন্তু শীর্ষ নেতাদের জন্য আমার কাছে ঘৃণা ছাড়া কিছু নেই। এরা দেশের ও দেশের মানুষের সাথে অন্যায় করেছে। তারা আরো বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন হুমকির শিকার হয়ে পলাতক ও দেশ ছাড়া, কেউ বাড়ি ছাড়া হয়ে আছে। সবাই যখন ঈদে মা বাবা পরিবার পরিজন নিয়ে ঈদে ব্যস্ত, তখন ছাত্রলীগ নেতাকর্মীরা চার দেওয়ালে আবদ্ধ। পরিবার ছাড়া সব নেতাকর্মীদের ঈদ বেদনাদায়ক, আর এটার জন্য নিজের শীর্ষ নেতাদের দায়ী করছেন তারা। বললেন, তারা দেশে অপকর্ম করে আমাদের বিপদে ফেলে বিদেশে রাজকীয় ঈদ পালন করছে। একদিন এদের বিচার আমরাই করব। জেলা প্রতিনিধিদের খবর অনুযায়ী সারা দেশে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা শীর্ষ নেতাদের উপর তীব্র ক্ষুব্ধ।